ধীরে ধীরে ছায়াটি এগিয়ে এলো আমার কাছে। সাদা কাপড় পরা অস্ফুট জ্যোৎস্নার মতোই আবছা দেহ, শুধু চোখ দুখানা দেখা যাচ্ছে। দুটো চোখ স্পষ্ট স্থির দৃষ্টি আমার মুখের উপর। মনে হলো উঠে দাঁড়াই, কিন্তু পারলাম না। সেই চোখের সামনে সারা দেহের শক্তি কেমন যেন লোপ পেয়ে গেল। কি করে তারই প্রতীক্ষায় যেন স্তব্ধ হয়ে গেলাম। ছায়া আমার সামনে এসে আমার মুখের পানে তাকিয়ে দাঁড়ালো, বলল, এসো আমার সঙ্গে চলো। তোমার সঙ্গে কোথায় যাব? চলো না, খানিক ঘুরে আসি। অনেক দিন পরে তোমাকে পেলাম। কতদিন তোমার জন্য এখানে অপেক্ষা করে আছি, জানি তুমি আসবে। এসো। সে আমার একখানি হাত ধরল, আশ্চর্য ঠান্ডা হাত। মাথা থেকে পা পর্যন্ত একটা হিমের প্রবাহ বয়ে গেল। আর চুপ করে থাকতে পারলাম না, ধর্মর করে উঠে বসলাম। হাতখানি ঝটকা মেরে ছাড়িয়ে নিতে গেলাম, কিন্তু পারলাম না। তার মুখের পানে তাকিয়ে দেখলাম, তেমনই স্থির দৃষ্টিতে সে তাকিয়ে আছে। আমি যে হাতখানা ছাড়িয়ে নিতে চাই সেটা সে গ্রাহ্যের মধ্যেই আনতে চায় না। হাত ধরে সে আকর্ষণ করলো, বলল, এসো। সে আকর্ষণ এড়িয়ে যাবার শক্তি আমার ছিল না। ইচ্ছা হলো এক ঝটকায় হাত ছাড়িয়ে নি, কিন্তু পারলাম না। স্বচ্ছন্দে সে আমাকে টেনে নামিয়ে বসালো। আমি বুঝলাম আমায় ভূতে ধরেছে, কিন্তু করি কি? একান্ত অসহায় হয়ে কাঁপতে লাগলাম। তার ঠান্ডা হাতের স্পর্শ আমার সর্বাঙ্গ কাঁপিয়ে দিলে।